যারা অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখেন তারা জানেন যে পরিক যোগ বলে একটা যোগ আছে, শুনেওছেন বহুবার। যেরমভাবে সাধু সর্পযোগ, গুরুচণ্ডালী যোগ, হ্যাঁ, তারপরে শনির সাড়ে সাথী, এগুলো সব শুনেছেন, কাল সর্পযোগ। ঠিক সেরকমভাবে পরিক যোগ একটা যোগ আছে। এখন আজকের প্রোগ্রামে আমরা বলবো যে এই পরিক যোগে এই সময়টাতে তিনটে রাশি মালামাল, তিনটে রাশি প্রচুর টাকা কামাবে, প্রচুর ধন সম্পত্তি হবে তাদের, বহুদিনের আটকে থাকা কাজ হবে, নতুন নতুন জিনিস তারা কিনতে পারবে, সংসারে সুখ সমৃদ্ধি আসবে। কোন সেই তিন রাশি, কোন সেই তিন রাশি, সেটাই হচ্ছে আজকে আমরা জানবো। আমি স্বাগত জানাবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় দিদি অনন্যাদি। স্বাগত জানাই দিদিকে। প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো আজকে 8ই এপ্রিল, আজকে বুধবার, আজকে গণেশের দিন বলা হয় আজকের দিনটাকে। আজকে হলো চন্দ্র হলো ধনুতে আছে, সূর্য মীনে আছে, এবং আজকে হলো ষষ্ঠী তিথি। এই তিথিতেই কিন্তু পরিযোগ হয়েছে। আর এই পরিযোগ হওয়ার ফলে কিছু রাশি ভালো যাবে। সেই কিছু রাশি কোনগুলো সেটা হলো মেষ, বৃষ, মিথুন। হ্যাঁ, মেষ রাশির স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনটায়, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে, যেটা এতদিন চাইছিল সেই জায়গায় তারা যেতে পারেনি, সেই জায়গাটায় তারা যেতে পারবে, এবং তাদের আর্থিক জায়গাটা মোটামুটি ভালো যাবে, কিন্তু তাদের বুঝে চলতে হবে। দাম্পত্য জীবনটাও মোটামুটি ভালো যাবে। আর যাদের নাকি বৃষ, হ্যাঁ, তাদের পারিবারিক সমস্যা থাকবে, একটু আছে, এবং তাদের তোমার কঠোর যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের তারা মূল্য পাবে, এবং তাদের যদি গাড়ি বাড়ি কেনার আজকের দিনে ইচ্ছে থাকে তারা কিনতে পারবে। আর যারা নাকি মিথুন রাশি, এই মিথুন রাশির লোকেদের তারা কিন্তু যদি গয়না বা কোনো রকম অর্নামেন্টস বা কোনো রকম জায়গায় অর্থ বিনিয়োগ করে, তাহলে কিন্তু তারা আজকের দিনে বিনিয়োগ করলে তাদের ভালো হবে, ফলটা মানে লাভবান তারা হবে, এবং তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু পারিবারিক জীবনও খারাপ যাবে না, এবং ওই স্বাস্থ্যর ব্যাপারে সমস্যা থাকবে না, তো বলেই দিলাম। এবং তাদের আর্থিক কিন্তু জায়গাটা ভালো যাবে। এই হলো ব্যাপার। আরও অনেক কিছুই আছে সেসব। তো যাই হোক, এরা ভালো থাকবে মোটামুটি আজকের দিনে পরিযোগের ফলে। আর যারা মনে করেন যে এই সামনেই যে অমাবস্যায় কাজ করাতে চাইবেন, যাদের পড়াশোনা ভালো হচ্ছে না, যাদের বিয়েতে বাধা আসছে, তাদের কিন্তু দেখুন, আমরা বসে থাকি, ভাবি কি এইটার পর এইটা করবো, থাক হয়ে যাবে। এটা করবেন না। এটা করলে কি হয় জানেন তো, একটা কথাই আছে, অলওয়েজ লেট। যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের কোনোদিনও সেই স্বপ্ন বাস্তবে রূপদান করে না। আপনার জীবনটা আপনার, কাজে আপনাকে বাস্তবে রূপদান করতে হবে, যাই করেন না কেন।